নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। এখন বাজে সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। সকালের সমস্ত বাসি কাজ করে চাটা খেয়ে যে ঘরগুলো আজকে গুছোচ্ছি একটু। এই জানালাটার মধ্যে যে সমস্ত ডাব্বা কোটো কাটা থাকে, মেয়েরা আমার সাজের গুজের জিনিস থাকে, আবার অনেক প্রয়োজনীয় জিনিসও থাকে এটা ওটা। তো সেই কোটো কাটাগুলোতেই অনেক ধুলো হয়েছে, তো তাই সেগুলো একটু করে নির্মা জলে মুছে নিয়ে তো তারপরে আবার জিনিসগুলো রাখছি। আর এই যে জায়গাটা যতটা নিচু থেকে লাগাল পায় তো ততটাই পরিষ্কার করা হয়। আর এই উপরটায় তো আর হাত যায় না, তাই রোজ মোছা হয় না। তো তাই আজকে যে চেয়ারে উঠে এগুলো ভালো করে মুছে গুছিয়ে নিচ্ছি। আবার এখানে অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে, তো সেইগুলো ভাবছি আজকে সব ফেলে দেব। যেমন আমার সোনাদের অনেক ওষুধ আছে, অনেক পুরনো, তো সেগুলো আর খাওয়ানো যাবে না। তো শুধু শুধু এগুলো জাম করে আছে, তো এই ওষুধগুলোও সব ফেলে দেব। আর এই দুটো বাক্স দেখছো, মানে সোলার, তো এগুলো আমার সোনারা রেখেছিল এখানে। তো ফালতু মানে এখানটা জাম হয়ে আছে, তো তার থেকে খালি ভালো লাগছে, তো তাই ওগুলোও ফেলে দিলাম। তো তারপরে এই জানালাটা ওপর থেকে নিচে পর্যন্ত পুরো ভালো করে মুছে গুছিয়ে নিলাম। এবার বিছানার চাদরটাও একটু পাল্টে নেব। কোটো কাটাগুলো সব বিছানার ওপরে রেখেছিলাম, আবার আলমারির ওপরটা ঝাড়লাম, ধুলোগুলো সব চাদরেই মানে লেগেছে, তো তাই চাদরটা পাল্টে নেব। আর এই তো আলমারির ওপরটা ঝেড়ে নিয়ে তারপরে আলমারির কাঁচটাও একটু মুছে নিচ্ছি। আর এইসব কাগজপত্রগুলো একটা একটা করে সব বার করে নিয়ে একটা ব্যাগে আলাদা করে রেখে দেব। এই মাসেই একবার ওদের নতুন স্কুলে যেতে হবে অ্যাডমিশনের জন্য, তো যেই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে কাগজপত্রগুলো, তো সেগুলো আলাদা করে এই ব্যাগটার মধ্যে রেখে দিচ্ছি, সেই সময় আর কি যাতে না খোঁজাখুঁজি করতে হয়। আর এই তো আমার সোনাদের ছোট ছোট পাসপোর্ট সাইজের ফটো, এগুলোও লাগবে ভর্তি করার সময়। তো এগুলো এই মাত্র আর কি বাক্সগুলো এদিক ওদিক পরিষ্কার করতে গিয়ে পেলাম, তো সবটাই এক জায়গায় জড়ো করে রাখলাম। সকালের সমস্ত জামা কাপড় আবার যে চাদরগুলো পাল্টালাম, তো সেগুলো সব কলতলায় নিয়ে এসে এই যে নির্মা জলে ভিজত দেব। তো নির্মা জলে তো ভিজত দেব, এসে দেখছি আজকে নির্মাই শেষ হয়ে গেছে। তো একটা কাগজে অল্প একটু নির্মা ছিল, ওই কাগজটা ধুয়ে সব নির্মাটা দিয়ে দিলাম। এখন শুধু ভিজিয়ে রাখবো, সেই ঘরদর গুছিয়ে নিয়ে তারপরে লাস্টে কাচাকুচি করব। ভিজিয়ে রাখলে একটু কাচতে সুবিধা হয়। বললাম না, কোটো কাটা ডাব্বাগুলোই খুব ধুলো বসেছিল। এই ফার্স্ট এড বক্সটাও অনেক ধুলো বসে নোংরা হয়েছিল, তো এটাকে কলতলায় নিয়ে গিয়ে ভালো করে মেজে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে নিয়ে এলাম। আর ওষুধপালাগুলো এই যে এখানটায় ঢেলে রেখেছিলাম এক সাইডে। তো এবার এটাতে গুছিয়ে নেব একটা একটা করে। রাজ্যের সব ওষুধ আছে, মানে যদি কোনো সময় দরকার হয় রাত ভিতে, কোথায় মাথা যন্ত্রণা, পেটে যন্ত্রণা, তারপরে জ্বর, সর্দি, কাশি, সব রকমই ওষুধ আনা থাকে। তো এগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এই তো আমার মেয়ে, দেখো আমি গুছোচ্ছি, ও চুপ করে চেয়ারে বসে বসে আমার কাজ দেখছে।
ঘরটা সব গুছানো হয়ে গেল, এবার এই যে নিচুটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঘরটার কি অবস্থা লাগছে, পুরো সারগাদা হয়ে গেছে। যত বাতিল জিনিসপত্র সব নিচতেই ফেলেছি, ওষুধের কাগজ থেকে আরম্ভ করে তারপরে এটা ওঠা যত ফালতু জিনিসগুলো ঘরে ছিল তো সব ফেলে দিয়েছি। এবার গুছিয়ে ঝাড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে ঘর পরিষ্কার। ঘরটা দেখে মনে হতো যে এত কিছু ঘরটার মধ্যে ছিল নোংরা, তো দেখে মনেই হয় না যে ঘর নোংরা হয়েছে বলে। যখন ঘর দ্বার পরিষ্কার করতে লাগবে তখন জানি কোথা থেকে এত নোংরা চলে আসে। ঘর তো আর ঝাঁট দিয়ে মুছে নিয়ে এসে চলে এলাম। ওই যে বললাম কোটো কাটাগুলো ধুলো বসেছিল, যেগুলো অল্প ছিল ধুলো সেগুলো তো একটু নির্মা জল দিয়ে মুছে নিলাম। আর যেগুলো খুব নোংরা হয়েছে তো সেগুলো এখানে নিয়ে এসে বেশ ভালো করে মেজে ধুয়ে নেব। পেতে টেতেগুলোই সাজের জিনিস রাখি, যেগুলো রোজ ব্যবহার করি। পাউডার, সোনাদের চিরুনি, এটা ওটা রাখা হয়। আর এই তো এবার রান্না বান্নাটা করে নেব। তোমাদেরকে তো একটু একটু করে দেখালাম ঘর দরগুলো পরিষ্কার করা, কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে, তো রান্না বান্নারও এদিকে দেরি হয়ে গেছে। আর এই তো আজকে রান্না করব পালং শাক। তো পালং শাক কেটে নিলাম। এখানে পালং শাকের শুধু পাতাগুলো বিক্রি হয়, তো গোড়া টোড়া কিছু বিক্রি হয় না, মাঝে মাঝে আসে। সে আগে আর একদিন এসেছিল গোড়া শুদ্ধুন পালং শাক, তো সেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এখানে মানে 12 মাসের পালং শাকের পাতা শুধু বিক্রি হয়। আর এই তো পালং শাকটা আমি ডাল দিয়ে রান্না করব, ছোলার ডাল আর মসুর ডাল। তো প্রথমে পেঁয়াজ, আদা, রসুন সব ভালো করে কষিয়ে নিয়ে তাতে একটা টমেটোও দিয়েছি। তো তারপরে এই যে পালং শাকগুলো দিয়ে দিলাম, এর সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। আর অন্যদিকে কুকারে ডাল আলু সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দেব, তাতে রান্নাটা তাড়াতাড়ি হবে, একই দেরি হয়ে গেছে। আর এই তো মানে ডাল আলুগুলো সেদ্ধ হয়ে যেতে ওই কষানো পালং শাকটার মধ্যে দিয়ে একটু জল দিয়ে 5-10 মিনিট মানে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। পালং শাক দিয়ে ডাল দিয়ে রান্না করলাম, আর করলা ভেজেছি, আর ডিমের অমলেট হয়েছে। তো দিয়ে রান্না বান্নাগুলো কোনোরকম করে আমার সোনাদেরকে খেতে দিয়ে এই যে কাচাকুচিগুলো করে নেব। এখন বৈকাল বাজে 5টা। স্নান টান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে এসে কোটো কাটা পেতেগুলো সব ধুয়েছিলাম, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। আমার ব্লগটা যদি কোথাও এতটুকু ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।